দেখছিস তো এখানে ধুলো উঠছে তো। শুভ সন্ধ্যা বন্ধুরা। এখন আমি সকাল সকাল মানে সন্ধে সন্ধে আর কি আপনাদের সাথে একটু বক বক করতে এলাম। তো ছেলেরা একটুখানি মুড়ি আলু সেদ্ধ দিয়ে মেখে দিলাম, ওরা নিজেরা খেয়ে নিল। আমি বাইরের জলগুলো বাথরুমে জলগুলো ভরে এসে এখন এই ছেলেদের জলটা ভরতে এসেছি। প্রতিবারের মতো যা কাজ থাকে, জলে মানে বোতলে এই কেনা জল দিয়ে গেলে সেগুলো একটু ভরা। একদমই ছিল না জল, কালকে 2 বোতল না 1 বোতল জল ছিল। তো কালকে তো আমরা চিড়িয়াখানায় গেছিলাম দুষ্টুর মায়েদের সাথে। দাদাভাইকে বললাম, দাদাভাইয়ের সময় হবে না, দাদাভাই ওই জন্য বললো যাচ্ছ যাও। দাদাভাই এমনি না করে না কোথাও গেলে, তা আমি চাইছিলাম যে ফ্যামিলির সাথে গেলে একটা ভালো লাগতো। তো ওরা এসব জানে না কিচ্ছু। আমার তো সেইটাই মনে হয়, ওরা যে এই যে ফ্যামিলিকে নিয়ে যে ঘুরতে যাওয়া বলো, একটা আনন্দ, বা কোথাও একটুখানি গেলাম বা খেলাম, কোথাও একটু আনন্দ করে ঘুরতে গেলাম, সামনেই গেলাম, আমার দরকার নেই দূরে যাওয়ার, ওরা সেইটুকু বোঝে না। আমি বললাম তো আমার ভাগ্যটা এত খারাপ না, কি বলবো, ওরা সেই জিনিসটা বোঝে না যে একটুখানি ঘুরতে বেড়ানো, খাওয়া দাওয়া, এগুলো আমার যদি থাকতো, সত্যি ঠাকুর যদি আমাকে কোনোদিন নিন দেয় তো আমি করব। যেমনি গরিবদেরও করব, তেমনি আমার গরিবদের খুব মানে করতে ইচ্ছা করে। যদি আমার অনেককে আমি ফোনে সোশ্যাল মিডিয়াতে দেখি যে করার ইচ্ছা আছে, আমারও খুব করার ইচ্ছা আছে। আমারও খুব করার ইচ্ছা করে যে আমি এই জিনিসটা করব। সোশ্যাল মিডিয়ায় আমি বলি যে আপনার দাদাভাইকেই বলি যে এখানে কোনো রাস্তায় কোনো এখানে সেরকম পথচারিত লোক বা বসে আছে এ করছে, বলছে এইসব জায়গায় সেরকম পাওয়া যাবে না, পাওয়া যাবে কোথায় হাওড়া, মানে হাওড়ার দিকটা, ওই দিকটা বেশি পাওয়া যাবে, এদিকটা বেশি মানে নেই, রাস্তা চলতে যে কটা দেখা যায়। তো যাই হোক, আমার কোনোদিন করার ইচ্ছা থাকলে আমি ওরকম করব, যে গরিবদের পাশে একটু দাঁড়ানোর। কেন ভবিষ্যতে যখন আমরা ছোট ছিলাম এই কষ্ট অনুভবটা আমরাও করেছি। তো শুধু যদি ভগবান কোনোদিন আমাকে দিনটা দেয় তো আমি ওইটাও করব, যে গরিবদের একটু পাশে গিয়ে দাঁড়াবো। অত যে বেড়াতে বেড়াতে আমরা গেছিলাম ট্রেনে, বাচ্চা বাচ্চা মেয়েরা দেখছি ঝাড় দিচ্ছে, কেউ ময়লা পোড়াচ্ছে, মানে ওদের মা বাবার সেরকম মানে এটা নেই। আমি তখন মনে মনে ভাবি যে আমাদেরও তো এককাল এরকম জিনিসটা হয়েছে, যে আমার বাবাও ঠিক মতো সেই রকম এ করতো না, পড়াশোনাটাও আমাদের খুবই কম, 9 পর্যন্ত পড়েছি, পড়ে আর 10-এ উঠতে পারিনি, মানে ভর্তি করতে পারিনি আর কি। সেই জন্যে যখন গরিবদের দেখি না, মানে মনটা খুব খারাপ হয়ে যায়, যে আমাকেও যদি ভগবান কোনো দিন দেয় আমি ওই গরিবদের পাশে একটু দাঁড়াবো, মানে ওদের কিছু দিয়ে হলেও আমি সাহায্য করতে পারবো। হঠাৎ করে আমার এই জিনিসটা মনে হলো যে আমার ছেলেরা যে এত খাওয়া দাওয়া নষ্ট করে, মানে খায় না, রীতিমতো খায় না জিনিসগুলো, মানে কুরকুরে বলে ওইগুলো খেয়ে নিচ্ছে, কিন্তু ভাত মুড়ি খাওয়ারও তো একটু প্রয়োজন। ওরা সেই জিনিস কিন্তু আচ্ছা আচ্ছা লোকরা এই দুমুঠো ভাত খাওয়ার জন্য কত কি কাণ্ড করছে, লোকের বাড়ি বাসন মাজা বলো, এই বলো, কাজ আমি ছোট বড় দেখছি না, কিন্তু কাজটা তো করছে, সেটাই বলছি। যে আমি ঘরে বসে এরকম আরাম করে কথা মানে আপনাদের সাথে কথা শেয়ার করছি, কিন্তু অন্য অন্য কত এই ঠান্ডার মধ্যে খাটা খাটনি করছে। হ্যাঁ, তো আমার একটা ইচ্ছা ছিল, ওই ইচ্ছাটা আমি আপনাদের সাথে আবারও শেয়ার করলাম। মায়ের তো একটা স্বপ্ন আছেই, আর ওই ইচ্ছাটাও আমারও আছে যে গরিবদের পাশে একটু দাঁড়াবো।
আচ্ছা আচ্ছা লোকরা যখন এই যে যখন হাত পেতে পয়সা চায়, এই সেই কালকেই তো যখন ছেলেকে চুলটা কাটাতে নিয়ে যাচ্ছিলাম, ছেলেকে চুলটা কাটাতে নিয়ে যাচ্ছিলাম, তখন একটা বলছে দে না দে না। তো ব্যাগে সত্যি আমার 3 টাকা খুচরো ছিল, তো আমি 3 টাকা খুচরোই দিয়েছি। ওখানে বসেছিল, খেয়ে দিয়ে যেতে পারলি না। তো কালকে আমি বললাম ওই 3 টাকাই ব্যাগে খুচরো ছিল, আমি 3 টাকাই দিয়েছি। তো এগুলো সত্যি হাত পা ছিল, হাত পা ছিল, মানে একটু বয়স হয়েছে, খুব একটা বয়স নয়, মানে কাজ করে খেতে পারবে সেরকম একটা। হয়তো হাত পায়ে ব্যথা বা কোনো কষ্ট আছে হয়তো, সেই জন্যে ওই ঠাকুরের ওই নতুন মন্দিরের ধারে ওখানে বসেছিল, বউটা বলছে দে না মা দে না। তো আমার সত্যি ব্যাগে 3 টাকা খুচরো ছিল, আমি 3 টাকাই দিয়েছি। তো আমার কাছে যদি বেশি থাকতো আমি তাহলে বেশি দিতে পারতাম, 10 টাকা হলেও দিতে পারতাম। তো দাদা ভাই একদম সত্যিকারের বলতে গিয়ে মানে যেরকম রোজগার করে সেরকমই তো বলুন না, যে হঠাৎ করে যে এত লাখ টাকা ইনকাম করে সেটা তো নয়। কম পয়সায় যেরকম দেয় টুকটাক হাত খরচা থাকলে আমি ছেলেদের পেছনেই করি। আমি খুব একটা হাত খরচা মানে করি না, খুব শখের জিনিস আগে কিনতাম খুব, এখন যখন ফচকেরা ছোট ছিল এখন আমি আর সত্যিকারে 10 বার ভাবি, যে জিনিসটা কিনতে গেলে 10 বার ভাবি। তো বন্ধুরা এই যে জলটা ভরছি, তো সন্ধেবেলা ভাবলাম কি করব বসে বসে, তো বেলা জল দিয়ে গেছে মিষ্টুটা, তো জলটা ভাবলাম ভরে নিই। এরকম ভরে নিলে বোতলে একটুখানি জল খেতে সুবিধা হবে ছেলেদেরও, ওরা একটা একটা বোতল নিয়ে একটা একটা করে খেয়ে নেয় বা স্কুলে নিয়ে যায় যখন। এখন তো স্কুল ছুটি আছে কদিন, তো দেখা যাক কবে আবার স্কুল খুলে, মেসেজ দিয়েছে কিনা দেখাও হয়নি, তো কবে আবার স্কুলটা খোলে। 13 তারিখে তো বেড়াতে নিয়ে গেছিলো, তো দেখা যাক। বেড়াতে পাঠায়নি, ছেলেগুলো তো শরীরটা খারাপ ছিল বললামই, আর ওই জন্য আর পাঠাইনি, পাঠানো হয়নি। তো স্কুল খুললে স্কুলেও একটা করে বোতল দিয়ে দিই, ভোরবেলা জল ভরার কোনো থাকে না, তো সেই জন্য ছোট ছোট বোতলগুলো ভরে নিই। এরকম ছোট ছোট বোতলে ভরে নিলেও সুবিধা হয়, বাচ্চারা খেয়ে নিলে এক একটা বোতল নিয়ে। রাত্রিরে কাশি টাশি হলে মাথার কাছে জল ভরে রেখে দিই, ওরা একটা করে বোতল নিয়ে নিল। তো বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে শেয়ার করতে, সাবস্ক্রাইবার করতে, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। খারাপ মন্তব্য করবেন না, কেন আমি খারাপ তো কোনো কিছু করি না। সংসারের টুকটাক যা কাজ করা সেইগুলো আপনাদের সাথে শেয়ার করি, ছেলে মেয়েদের কথা শেয়ার করি। খারাপ মন্তব্য করবেন না, খারাপ মন্তব্য করলে সবারই খারাপ লাগে, তখন মনে হয় যেন যে থাক আর ভিডিও বানাবো না, এরকম টাইপের মনে হয়। তো এই চ্যানেলে সত্যি আমি নতুন কি করে ডাউনলোড করতে হয়, কি করে মানে কি বলবো, সেরকম জানতামও না। তো একদিন হঠাৎ করে আমার বন্ধুগুলো সব খুলেছিল বলে আমি বলি না তাহলে আমিও একটা করি, দেখি কি হয়। তো আমার বন্ধুটা তো আগে আর করেই না,
ভিডিওটা আর করলোই না। তো দেখা যাক। তো এরকম করতে করতে অনেকগুলো বোতলই ভরে নিয়েছি। 5টা বোতল ভরা হয়ে গেছে। তো আরও 2-3টে ভরে নেব। তো চলুন বন্ধুরা, এই পর্যন্তই ভিডিওটা রাখছি। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইবার করতে তো ভুলবেনই না। তো যা স্বপ্নের কথা বললাম, আপনাদের যদি পছন্দ হয় তো বন্ধুরা শেয়ার লাইক করে দেবেন। তো এখন রেখে দিচ্ছি বন্ধুরা। শুভরাত্রি, গুড নাইট, সুইট ড্রিমস, টাটা।